এখন খলিলুর রহমান উনি যদি এই বিএনপির সরকারে মন্ত্রী হন বা সরকারের অংশ হন, তাহলে কিন্তু একটা প্রশ্ন উঠবে যে আগের অন্তর্বর্তী সরকারে উনি তাহলে ওই রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করেছেন। এবং নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিং এর কথা আমরা বলতেছি, আমরা যেটা দেখলাম যে কারচুপি হলো, ফলাফলে কারচুপি হলো এবং অনেকগুলো আসন হারিয়ে দেওয়া হলো আমাদেরকে, এবং পরিকল্পনা করে 2/3 আসন সরকারি দল নিয়ে নিল। এই সংবিধান সংস্কার যাতে না হয়, এই জটিলতা, এটা কিন্তু পুরাটা একটা ইঞ্জিনিয়ারিং আজকে আমরা দেখতে পাচ্ছি। সরকারি দল হিসেবে তারা যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল না, এটা গণভোটের যে গণ রায় এসেছে হ্যাঁ পক্ষে, সংস্কারের পক্ষে, সেই রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে এবং প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। সরকার গঠনের প্রথম দিনই যারা প্রতিশ্রুতি ভঙ্গ করলো, তাদের কাছ থেকে এই দেশ জাতি বা আমরা কি আশা করব, সেটা সবার মনেই প্রশ্ন তৈরি হয়েছে। বিএনপির নতুন নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না। এই সিদ্ধান্ত দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুসারে। অর্থাৎ গণভোটে 68% মানুষ হ্যাঁ ভোট দিয়ে জুলাই সনদকে সমর্থন করেছে, কিন্তু বিএনপি নির্বাচিত হয়ে ক্ষমতায় এসে তাদের পথ চলা শুরু করেছে সেই সনদকে অগ্রাহ্য করে। মাত্র 50% ভোট পেয়ে তারা কি 68% জনগণের মতামতকে পায়ে পিষে সংসদে বসে দেশ চালাতে চান? আজ সকালে সংসদ ভবনে এমন একটা নাটকীয় ঘটনা ঘটল যা পুরো জাতির সাথে এক প্রকার প্রহসনের মতো। নির্বাচনে জয়ী বিএনপির নতুন এমপিরা ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঠিকই, কারণ এতে ক্ষমতা, চেয়ার এবং মন্ত্রিত্বের সুযোগ আসে। কিন্তু যখনই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের কথা উঠল, তখন তারা বয়কট ঘোষণা করলেন। সকালে সালাউদ্দিন আহমেদ হাতে একটা সাদা ফর্ম দেখিয়ে বললেন, সংবিধানে নাকি সংস্কার পরিষদের কোনো উল্লেখ নেই, তাই তারা শপথ নেবেন না। তিনি জাতিকে বোঝাতে চাইলেন যে সংস্কার পরিষদ গঠিত হলে তা আগে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। এই ফর্মটি তৃতীয় তফসিলে নেই। এগুলো সংসদে আইনিভাবে গৃহীত হলে তবেই তারা শপথ নেবেন। আর এই সিদ্ধান্ত নাকি তারেক রহমানের নির্দেশিত। এর অর্থ কি? এর মানে হলো এমপি হয়ে ক্ষমতা ভোগ করতে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু জনগণের ম্যান্ডেট অনুসারে রাষ্ট্রের কাঠামো পাল্টানোর ব্যাপারে তাদের চরম বিরোধিতা। সালাউদ্দিন সাহেব বলছেন, বিএনপি সংবিধান মেনে চলে এবং চলবে, খুবই ভালো কথা, কিন্তু সংবিধান অনুসারে তো শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী। তাহলে আমাদের একটা সোজা প্রশ্ন, সংবিধান সংস্কার পরিষদের কথা যদি সংবিধানে না থাকে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের কথা কোথায় আছে? এই নির্বাচনের বৈধতা কি? সংবিধানে কোথাও তো লেখা নেই যে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা অন্তর্বর্তী সরকার দেশ চালাবে। এসব এসেছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট থেকে। তাহলে সেই অন্তর্বর্তী সরকারের অধীনে আপনারা নির্বাচনে অংশ নিলেন কেন? তখন তো সংবিধানের দোহাই দিয়ে বয়কট করেননি। ক্ষমতা ভাগাভাগির সময় সংবিধানের সমস্যা হয়নি, কিন্তু রাষ্ট্র সংস্কারের সময় হঠাৎ তৃতীয় তফসিল খুঁজে বের করলেন। এই দ্বিমুখী আচরণ দেশের মানুষ আর গিলবে না। সবচেয়ে বড় প্রতারণা কোথায় জানেন? জুলাই সনদে নির্বাচনের আগে বিএনপি নেতারা হাসি মুখে স্বাক্ষর করে এসেছেন। সেই সনদে স্পষ্ট লেখা যে নির্বাচিত সংসদ সদস্যরা প্রথম 180 দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবেন। তাহলে প্রশ্ন, আপনারা যদি সংস্কার পরিষদে শপথ নেবেন না, তাহলে জুলাই সনদে স্বাক্ষর কেন করলেন? ভেবেছিলেন নির্বাচন পেরিয়ে গেলে সনদটাকে ডাস্টবিনে ফেলে দেবেন, এটাকে টিস্যু পেপারের মতো ব্যবহার করবেন? জাতির সাথে এ কোন প্রহসন? সই একটা, সংসদে গিয়ে কাজ আরেকটা। এই রাজনীতি 2026 সালে আর চলবে না। গতকালই তো দেখলেন, গণভোটে বিপুল সংখ্যায় হ্যাঁ ভোট পড়েছে। 68% মানুষ রাষ্ট্র সংস্কারের পক্ষে, আর আপনাদের ভোট 50%। জনগণ স্পষ্ট বলেছে তারা নতুন ব্যবস্থা চায়, দ্বিকক্ষ সংসদ, সংস্কার। কিন্তু বিএনপি কি করল? জনগণকে সম্পূর্ণ অগ্রাহ্য করে সংস্কার পরিষদের শপথ নিল না। তারেক রহমানের একটা নির্দেশ কি 180 কোটি মানুষের গণভোটের রায়ের চেয়ে বড়? বিএনপি এই সিদ্ধান্তের মাধ্যমে নিজেদের সংস্কার বিরোধী অবস্থান স্পষ্ট করে দিয়েছে। তারা দেখিয়েছে দলীয় এজেন্ডা জনগণের ম্যান্ডেটের চেয়ে বড়। এখন আসুন আসল কথায়, বিএনপি কেন সংস্কার চায় না? তাদের সংবিধান প্রেমের পেছনে কি? আসল কারণ হলো, এই সিদ্ধান্তের মাধ্যমে তারা দেশে বিদ্যমান ফ্যাসিবাদী কাঠামোকে অটুট রাখার চেষ্টা করছে। তারা চান না উচ্চকক্ষে জামায়াত 40টা আসন পাক। তারা জানেন, সংস্কার পরিষদ কাজ শুরু করলে, সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধিত হলে, ক্ষমতা বিকেন্দ্রীকরণ হলে প্রধানমন্ত্রী আর সর্বময় কর্তা থাকবে না। তারা চান হাসিনা যে কাঠামো ছেড়ে গেছে সেইটাতেই দেশ চালানো, নতুন আওয়ামী লীগ হয়ে উঠতে। আর এজন্য তারা সংস্কারের বুকে ছুরি মারল। সালাউদ্দিন সাহেব যে সাদা ফর্ম দেখালেন, সেটা আইনিভাবে কতটা যুক্তিযুক্ত? তিনি বলছেন, আগে সংসদে পাশ হোক, তারপর শপথ। কিন্তু আপনাদের তো সেই পরিষদে বসে ওই আইন পাশ করার কথা। শপথ না নিলে ড্রাফটকে তৈরি করবে। এটা গাড়ির আগে ঘোড়া বাঁধার মতো। ডিপ স্টেট আর কিছু সুবিধাবাদী আমলাদের বুদ্ধিতে বিএনপি এই আইনি খেলা খেলছে, কিন্তু সাধারণ মানুষ ঠিকই বুঝে ফেলেছে। বিএনপি বয়কট করল, কিন্তু বিরোধী দলগুলো কি করছে?
জামায়াতে ইসলামী এবং তাদের জোটের শরিকরা জুলাই সনদকে সম্মান করেছে, সংস্কারের পথে হাঁটছে। ফলে দেশে এখন একটা স্পষ্ট মেরুকরণ। একদিকে বিএনপি, যারা পুরনো ফ্যাসিবাদী সিস্টেম রাখতে চায়, অন্যদিকে বিরোধী জোট এবং তরুণ সমাজ, যারা নতুন বাংলাদেশ গড়তে চায়। বিএনপি এই সিদ্ধান্তে তরুণ প্রজন্ম আর জুলাই বিপ্লবের যোদ্ধাদের নিজের শত্রু বানিয়ে ফেলল। এখন বিএনপির এই সিদ্ধান্ত কি জামায়াতে ইসলামী জোট মেনে নেবে? না, তাদের শুধু এমপি হয়ে চেয়ারে বসার ইচ্ছা নেই। তারা মনে করে সংস্কারবিহীন সংসদ অর্থহীন। যে সংসদ ফ্যাসিবাদ ভাঙতে পারবে না, সেখানে গিয়ে শুধু টেবিল চাপড়ানোর কোনো লাভ নেই। বিএনপি কি এখন নতুন আওয়ামী লীগ হয়ে সেই পথে হাঁটছে? তারা কি নিজেদের একঘরে করে ফেলার ঝুঁকি নিচ্ছে? খুব সোজা হিসেব, দেশে আবার একটা রাজনৈতিক সংকট শুরু হতে চলেছে। যে স্থিতিশীলতার জন্য মানুষ ভোট দিয়েছে, সেটা বিএনপির একটা জেদের কারণে ধ্বংসের মুখে। সংসদ অকার্যকর হলে রাজনীতি রাজপথে নামে। জামায়াতে ইসলামী আর এনসিপি তাদের দাবি আদায়ে রাস্তায় নামবে, আর সরকারে থাকা বিএনপি পুলিশ প্রশাসন দিয়ে তা দমন করবে। অর্থাৎ আবার আন্দোলন, রাজপথে সংঘর্ষ, রক্তপাত, টিয়ারশেল। জুলাইয়ের ক্ষত এখনও সুকারমি। এর মধ্যে বিএনপি দেশকে আরেক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এটা রাজনৈতিক বোকামি না সুদূরপ্রসারী চক্রান্ত? আমাদের সবচেয়ে বড় প্রশ্ন, বিএনপি কি জোর করে একটা অস্থিতিশীল সরকারের দিকে যাচ্ছে? তারা কি পরিস্থিতি বোঝেন না? হাসিনার পতন তো মনে আছে, কিন্তু এখন তাদের মাথায় 2/3 মেজরিটির অহংকার চেপে গেছে। তারা মনে করছে পুলিশ প্রশাসন হাতে থাকলে রাজপথের যে কোনো আন্দোলন তারা চূর্ণ করে দিতে পারবে। তারা চায় দেশে একটা নিয়ন্ত্রিত অস্থিরতা থাকুক, যাতে আইন শৃঙ্খলা রক্ষার নামে বিরোধীদের পেটাতে পারে, ফ্যাসিবাদী ক্ষমতা আরও শক্ত করতে পারে। ডিপ স্টেট ঠিক এটাই চায়, দলগুলোর মধ্যে লড়াই লাগুক আর আমলারা মাঝখানে সরিয়ে থাকুক। বিএনপি সেই ফাঁদে পা দিয়েছে। আজকের এই মেগা সংকট বিশ্লেষণের শেষ কথা, ঘড়ির কাঁটা টিকটিক করছে। বিএনপির হাতে এখনও সময় আছে ভুল শোধরানোর। যদি তারা সংস্কার পরিষদের শপথ না নেয়, তাহলে তারা শুধু জামায়াতে ইসলামী বা এনসিপিকে হারাবে না, হারাবে পুরো জাতিকে। যে জাতি বুকের তাজা রক্ত দিয়ে স্বৈরাচার ফেলেছে, তারা নতুন স্বৈরাচার মেনে নেবে না। জামায়াতে ইসলামী এবং এনসিপির আজকের সাহসী সিদ্ধান্ত ইতিহাসে লেখা থাকবে। বল এখন বিএনপির কোর্টে। তারা সংস্কারের পথে হাঁটবে না দেশকে আগুনের দিকে ঠেলবে? দর্শক, আপনারা কি মনে করেন? মন্তব্যে জানান। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন।